একসাথে হাজারো প্রবাসী শ্রমিক নিয়ে ইফতার করে এবারও নজর কেড়েছেন আমিরাতের আল হারামাইন গ্রুপ। প্রবাসের বুকে বাংলাদেশের আস্থা হয়ে কাজ করার প্রত্যয় হারামাইন পারফিউমের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের। আরব আমিরাত থেকে আব্দুল আলিমের সাইফুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের মাটিতে এত বড় ইফতার আয়োজন দেখা গেলেও প্রবাসে তা বড় চ্যালেঞ্জের এবং ব্যয়বহুল। বিদেশের মাটিতে বিশ্বে পরিচিত আল হারমাইন পারফিউম কোম্পানির প্রবাসীদের সম্মানে আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। প্রায় ৭,০০০ প্রবাসীর ভিড়ে আমিরাতের আজমাইনে আল হারমাইন পারফিউম কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানার প্রাঙ্গণ পরিণত হয় রোজাদারদের মিলন মেলায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রতি বছরের মতো এবারও আয়োজনে কমতি ছিল না, এমনটাই দাবি ব্যবসায়ী ও শিল্পপতি হারমাইন পারফিউমের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই তার এই আয়োজন। আমরা সবাইকে এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির সহ একদম নর্মাল ওয়ার্কার যারা আছেন তাদেরকে নিয়ে, প্লাস আমার বিদেশি যেগুলো আছে, প্লাস লোকাল যারা আছেন। আপনারা হয়তো দেখেছেন এখানে রুলার ফ্যামিলির লোকজন এসেছেন, শাহ সুলতান নিয়ে এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের লোকজন আসেন। এখানে একটা মিলন মেলার মতো হয় এবং সবাই একে আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। রমজান মাসের যে ফজিলতগুলা সবাই একে অন্যের সাথে বিনিময় করেন। এই জন্য এই আজকে আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান চেম্বার অফ আজমান মিডিয়া সিটির দ্বিতীয় ভাইস চেয়ারম্যান সুলতান বিন সাকির বিন রশিদ আল নোয়াইমি। তার সাথে ছিলেন আল হারামাইন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। ইফতার মাহফিলে আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সপরিবারে অংশগ্রহণ করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।